হুন্ডা H100S এর আমরা ইঞ্জিনের কাজ করছি। আমরা সিলিন্ডার স্লিপ বসানোর জন্য ওয়ার্কশপে নিয়ে আসছি। পিস্টন আমরা এটা দিচ্ছি। তো এখান থেকে স্লিপ বসানোর কাজ করে দিবে। তো এখানে কিন্তু খুব ভালো মানের স্লিপ বসানো হয় এবং সিলিন্ডারের যে চোখগুলো আছে এগুলো কিন্তু অ্যাকুরেটভাবে কাজ করে দেয় এখান থেকে। তো আমরা এখান থেকেই সিলিন্ডার স্লিপ বসাই নিচ্ছি। এখানে কিন্তু এই কাজ করতে সময় লাগবে, এর জন্য আমরা সময় দিয়ে যাচ্ছি যাতে সুন্দরভাবে কাজটা করতে পারে। কানেক্টিং পরিবর্তন করার জন্য ওয়ার্কশপে নিয়ে আসছি। তো আমরা লং মেড ইন জাপান এই কানেক্টিং লাগাবো। এছাড়া জাপানি বিয়ারিং লাগাবো। তো জাপানি বিয়ারিং যেটা ভালো মনে হয় আপনার কাছে সেটা লাগাতে পারেন। আমরা যেটা দিয়েছে এটা লাগাচ্ছি, এছাড়া আমাদের এখানে নেই, এর জন্য আমরা এটাই লাগাবো। ক্যানসেপ্ট খুলে আমরা নতুন কানেক্টিং সেটিং করে দেব। কানেক্টিং খোলার পূর্বে আমরা ওয়েটের মাপটা দেখে নেব, কতটুকু আছে মাপ, এগুলো কিন্তু দেখার বিষয় থাকে। তো এই ওয়াশার চলবে না, স্টিল ওয়াশার। আমরা তামার ওয়াশার এখানে ব্যবহার করব। তো এরকম ভাবে আর খাবে না। তো পিন কিন্তু একদম খেয়ে গেছে, এছাড়া ওয়াশার খেয়ে গেছে, কানেক্টিংয়ের ভিতরেও খেয়ে গেছে। তো আমরা আগে এগুলো পরিষ্কার করে নেব। কানেক্টিং পাচ্ছে 1800। তো আমরা তামার ওয়াশার দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে অরিজিনাল তামার ওয়াশারই প্রয়োজন। তো এটা কিন্তু 49 মিলি 2 পাল্লার মাপ থাকে। ওকে, কমপ্লিট না? আলো সারা তো গেলে দিতে তো সিলিন্ডারের কাজ কমপ্লিট হয়ে গেছে, একদম অ্যাকুরেট। তো সিলিন্ডারের স্লিপ বসানোটাই হচ্ছে টাফ।
বোরিং করার থেকে কিন্তু সিলিন্ডারের স্লিপ বসাতে সময়ের কাজ দেখা যায় 3 দিন 4 দিন এরকম সময় নেয় বা 5 দিনও সময় নিয়ে থাকে। তো এই বাইকগুলোর আসলে সিলিন্ডারের কাজ করতে গেলে একটু দেখে শুনে কাজ করতে হয়। তো এটা কিন্তু পূর্বে স্লিপ বসানো ছিল। তো কানেক্টিং ফিটিং এবং সিলিন্ডারের কাজ কমপ্লিট।